বিষয় আমি বুঝলাম না। তুই প্রতিদিনই আমার বাড়িতে আসস, প্রতিদিনই আমার জন্য ঠান্ডা নিয়ে আসস। কে প্রতিদিনই ঠান্ডা নিয়ে আসন লাগবো কে? আরে তুই ঠান্ডা পছন্দ করস বিদেই তো আনি। কে অন্য কিছু আনা যায় না, খালি ঠান্ডাই নিয়ে আসতে হইব? আচ্ছা পরবর্তীতে অন্য কিছু আনো নে তুই ঠান্ডা খা। এই আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। হ্যালো দোস্ত, অনেক দিনের আকাঙ্ক্ষা আজকে পূরণ হইতে যাইতেছে। খাওয়াই দিছি, একদম শোয়াই দিছি, এখন খালি ভিডিও করুম আর তোর কাছে পাঠাবো। লাখ লাখ ভিউ হইব, লাখ লাখ ভিউ হইব, প্রচুর ভিউ হইব। আমি কাজটা সাইরা তোরে পাঠাইতেছি ভিডিওটা। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, সাবধানে করবো, সমস্যা নেই। ওকে ওকে। ম্যাডাম, এটা আপনি খায়েন না, এটা মধ্যে বাজারে মেডিসিন মিশাইছে। এই তোর সাহস তো কম না, তুই আমারই চাচাতো ভাইয়ের নামে বদনাম কইতাছস। ও আমার খাবারের মধ্যে কেন মেডিসিন মিশাইবো? কেন? না আপা, আমি বলতেছি এটা মধ্যে মেডিসিন মিশাইছে, খাইলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। আপনি অজ্ঞান হলে পরে আপনার সাথে অনৈতিক কাজ করবো। আর বাইজানে ওখানে তারা ফোনে কথা বলতেছে, আমি শুনছি যে ভিডিওটা একজনের কাছে পাঠাইলে পরে ওই লোকে তারে অনেক মোটা অঙ্কের টাকা দিব। এই জন্য একদম চুপ, আরেকটা বাজে কথা কবি না। তুই কার সম্বন্ধে কি কইতাছস? হ্যাঁ, আমার ভাই আমার সাথে কেন এই কাজগুলো করবো? আমার তোর কথা বিশ্বাস হইতাছে না, বরঞ্চ আমার তো মনে হইতাছে তোর ভিতরে কোনো গাবলা আছে। তুই কেন এমন করতেছিস আমার সাথে? আমি তো বুঝতেছি না। হ্যাঁ, তোর কি সহ্য হইতাছে না নাকি? আপা আপা আপনার কথা আমার কথা আপনি বিশ্বাস করেন। এই কিসে এই কিসে আরে বলিস না, ও বলতেছে তুই নাকি আমার খাবারে মেডিসিন মিশাইছিস আমার অজ্ঞান কইরা অনৈতিক কাজ করার জন্য। কি রে, তুই কি আমার অবিশ্বাস করস? না, আমি তো তোর কোনোদিনও অবিশ্বাস করি না। আমি জানি আমার ভাই আমার সাথে এই কাজ করতে পারে না। আমি কি এরকম কাজ করতে পারি? না। এই কি রে, তুই এরকম মিথ্যা কথা বললে কেন? না না, মিথ্যা কথা বলতেছে। আমি সত্যি বলছি আপা। আমি মিথ্যা কথা বলছি? আপনি ভুল করেন না। তুই আমার চোখের সামনে যা। কোত্থেকে যায় দাদা? মেজাজটাই নষ্ট করে দিছে। থাক, ওর কথা তুই কিছু মনে করিস না। আচ্ছা তুই থাক, আমি যাইগা। এখনই যাবি গা? পরে আরেকদিন আসবো। আচ্ছা ঠিক আছে, যা। মাইন্ডই নষ্ট হয়ে গেছে। ওই এতক্ষণ ধরে বসে রয়েছি। আরে একটু শাড়ি চেঞ্জ করলাম এর জন্য। কি ব্যাপার, তুই আজকেও ঠান্ডা নিয়ে আসছস? ও সরি সরি সরি, আমার একদম খেয়াল নেই, তোর জন্য অন্য কিছু আনতাম। আচ্ছা আজকে খেয়ালা, আরেকদিন তোর জন্য অন্য কিছু আনতাম। না, আমি আজকে খাবোই না, আমার ভালো লাগতেছে না। আজকে লাস্ট, আর কোনোদিন তোর জন্য ঠান্ডা আনবো না, অন্য কিছু আনবো। আমি আজকে বললেও এই ঠান্ডা আজকে খাবো না আমি। আমার ভালো লাগতেছে না, প্রতিদিন একই ঠান্ডা খেতে খেতে আমি অভুক্ত হয়ে যাচ্ছি। আজকে লাস্ট, আর কোনোদিন তোর জন্য ঠান্ডা আনবো না, অন্য কিছু আনবো। আজকে লাস্ট। সত্যি তো? আজকে লাস্ট।
ঠান্ডা খায়েন না। তুই আজকে আসছস, তোর না আমার সাথে সেদিন আমি বের করে দিলাম, এই তো লজ্জা শরম না, তুই আবার আমার বাড়িতে পা রাখছস। এই তোর কি কোনো কাম কাজ নেই? এ, আপনি তো নেন। আপা, এই লোকটা একটা চরিত্র খারাপ লোক। আপনি আপনি জানেন না আপনার অজান্তে কি হয়েছে? এই তুই কি বলতেছিস এগুলা? এই দেখেন, দেখেন এগুলো। তোর লজ্জা করলো না? হ্যাঁ, শয়তান ফাজিল, তোরে তো আমি ভাইয়ের সম্মান দিছি, হোক তুই আমার চাচাতো ভাই, আমি তোরে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করি, আর তুই কিনা আমার এত বড় ক্ষতি করতে চাইছস। এই তোর তো বোঝা উচিত ছিল আমি তোর বোন হই, চাচাতো বোন হই ছোট, যে তুই নিজের ছোট বোনের সাথে এগুলো করছস। তুইও মানুষ হতে পারস, কিন্তু আমিও মানুষ না। আমি যদি আমার জায়গায় আজকে অন্য কেউ থাকতো না, তাহলে তোর পুলিশের হাতে তুলে দিত, কিন্তু আমি তো তোর মতো না, আমার তো তোর মতো এত নিচু মাইন্ড না যে আমি তোর পুলিশের হাতে তুলে দিব। ঠিক আছে, তোর ভালো হওয়ার সুযোগ দিতে আসি, ভালো হয়ে যায় এখনো। আমি ভাবছি ছোটবেলা তুই যেরকমই করছস, তুই বড় হয়েছিস, তুই একটা সভ্য শান্ত ছেলে, কিন্তু আমার ধারণার বাইরে চলে গেছিস তুই। তোরে দেখলে এখন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছে। যা তুই আমার বাসা থেকে বের হয়ে যা, এখন বের হয়ে যাবি, তোর ওই চেহারা কোনোদিন আর আমার দেখাবি না। যা, ওকে বের কর, বেরোন, বেরোন। বাইর হ। তোরে যে কি বলে আমি ধন্যবাদ দিব আমার ভাষা নাই, তুই আমারে মাফ করে দিস। না আপা, এটা তো আমার আমি দায়িত্ব। তোর অজান্তে তোর অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আজকে যদি তুই না থাকতি, আমার যে কি অবস্থা হইতো, আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যেত, বাধ্যতামূলক আমার ফাঁসি দিয়ে মরতে হইতো। তুই আজকে আমার জীবনটা বাঁচাই দিলি, তোর কাছে চিরঋণী হয়ে থাকবো আমি। না ভাই, এই কথা বললেন না। এটা তো আমার দায়িত্ব। আমি আপনার বাসায় চাকরি করি, কাজ করি, যাই করি, আপনি নুন খাই, এটা আমার দায়িত্ব আপনার। আচ্ছা ঠিক আছে, তুই কিছু মনে করিস না, আর আমারে মাফ করে দিস।